বিজেপির মথুরাপুর লোকসভার প্রার্থী ঘোষণার কিছু সময়ের মধ্যে প্রার্থীর বাড়িতে সমর্থকদের উচ্ছ্বাস মালা পরিয়ে বরণ প্রার্থীকে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভাতে বহু প্রতীক্ষার পর বিজেপির প্রার্থী ঘোষণা হয় আজ রাতে। প্রার্থী হিসেবে নাম উঠে আসে মন্দির বাজার বিধানসভার বাসিন্দা পেশায় শিক্ষক অশোক কুমার পুরকায়েতর। খবর পাওয়া মাত্র অশোকবাবুর বাড়িতে ভিড় জমাতে থাকে দলের অনুগত সৈনিকরা। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অশোকবাবুর বাড়ির আশেপাশে। দলের সমর্থকরা মালা পরিয়ে তাকে বরণ করে নেন। জেতার ব্যাপারে 100% নিশ্চিত, এমনই জানালেন অশোক কুমার পুরকায়েত। একই সঙ্গে তার দলের সমর্থকরা জানালেন, দুর্নীতি তোলাবাজি ভরে যাওয়া তৃণমূল দলের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে আমাদের অশোকবাবু জয়লাভ করবেন। আমাদের হাতে প্রায় 2 মাসের বেশি সময় আছে। আর যারা এই মিডিয়া বা তৃণমূলের লোকেরা যারা বলছে যে আমরা প্রার্থী ঘোষণা করতে দেরি করছি, প্রার্থী পাচ্ছি না, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা কেউ 30টা, সারা ভারতবর্ষে কেউ 42টা, কেউ 40টা, কেউ 17টা দেবে। আর আমরা পুরো অল ইন্ডিয়াতে 542টায় আমরা আসনে আমরা লড়ব। সুতরাং শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার যা চিন্তাভাবনা, তার সঙ্গে আদার্স যারা আছে তাদের চিন্তাভাবনা মিলবে না, এটাই স্বাভাবিক। সবাক আনন্দিত, কেননা এখানে যে তৃণমূলের প্রার্থী হয়েছে সে একরকম চোর জোচ্চোর চিটিংবাজ, তাকে পরাজয় করতে আমাদের সামান্যতম শক্তি প্রয়োগ করতে হবে না। জনগণ এমনি থেকেই আমাদেরকে জিতিয়ে দেবে। আর তার হাতে একটা লাড্ডু ধরিয়ে দেবো, 2 লক্ষ ভোটে আমরা জিতবো। আর তার হাতে একটা লাড্ডু ধরিয়ে দিয়ে বলবো, বাপি বাড়ি যা। এতদিন আমি 2014 থেকে প্রায় বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম। মাঝখানে বিজেপি করতে করতে মনটা দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু আজকের মথুরাপুরে যে প্রার্থী ঘোষণার পরে আমি বাড়িতে শুয়ে শুয়ে অনুভব করলাম যে আমি সঠিক দলটা করেছি এবং মথুরাপুরে যোগ্য প্রার্থী হয়েছে। আর বিপক্ষে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আগের যে দাদা বলে গেছে ক্রিমিনাল, ও হচ্ছে একেবারে মানে ক্রিমিনালের থেকে আরও জঘন্য খারাপ।